ক্লাসিক সাহিত্য নিয়ে সিনেমা কি বলবে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সবার প্রিয়, আমাদেরও প্রিয়। তার একটা গল্পকে অবলম্বন করে একটা সুন্দর ছবি ও অবাকি, যার রিভিউ রেসপন্স খুব ভালো। আমি নিজের ট্রেলার গানটা দেখেছি, খুব সুন্দর। তো সব মিলিয়ে একটা মানে হয় না, ভালো লাগা আছে। বাংলা ছবি ভালো চললে খুব ভালো লাগে। তো আজকে এই ছবিটা দেখতে এসে খুব ভালো লাগছে, ছবিটা দেখবো। তো খুব ভালো লাগছে। এটাই বলবো, এটা এমন একটা সাবজেক্ট আমার মনে হয় যে সমস্ত বাঙালিরা ভীষণ রিলেট করতে পারবে। আর এরকম একটা ট্রেলার বলো, লুক ওয়ান ফিল বলো, সিনেমাটা ভীষণ এক্সাইটিং। আমি ভীষণ ইন্টারেস্টেড, আর সিনেমাটা দেখার জন্য আমি ওয়েট করছি। সিনেমাটা কেমন সিনেমা হওয়া উচিত বাংলায়। মানে আমাকে আসলে এই ছবিটার সাথে আমাকে সুব্রত দত্ত আমার একটা ছবিতে অভিনয় করেছে। তো সুব্রত দত্তই বললো যে সাহিত্য নির্ভর ছবি যখন তখন দেখতে আসা উচিত। তা আসলাম। শরৎচন্দ্র এটা তো বিখ্যাত উপন্যাস, আমাদের সবারই পড়া, অভাগীর স্বর্গ অবলম্বনে। তা সাহিত্য নির্ভর ছবি যত হবে আমাদের, তত আমার মনে হয় বাংলা ছবির জন্য এটা ভালো। সাহিত্য নির্ভর ছবি হওয়া ভালো, এবং সব ধরনের ছবির সাথে সাথে সাহিত্য নির্ভর ছবি যত হবে তত আমার মনে হয় বাংলার অডিয়েন্সও আস্তে 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 এই ছবিগুলোর প্রতি ইন্টারেস্ট দেখাবে, এবং এই ছবিগুলো হওয়া দরকার, এবং আমার মনে হয় অডিয়েন্সদের ওই ছবিগুলো দেখা উচিত। ও অভাগী দেখতে এসছি আজকে। ও অভাগী স্পেশাল স্ক্রিনিং আজ, অনির্বাণের ডিরেকশন। ইনফ্যাক্ট আমি শুনেছি এই সিনেমাটা দেখা সবার খুব দরকার, খুব প্রয়োজনীয়। এখনও ও অভাগী বানাতে হচ্ছে, সেটাই তো খুব কষ্টকর, তাই না? এটা খুব দুঃখজনক। সেই জায়গাটা থেকে যাতে আমরা নিজেদেরকে বার করতে পারি, নিজেদের জোরে, আনুষাঙ্গিক নানা রকম জোর পাওয়া যাবে না ধরে নিয়ে, নিজেদের জোরে যদি এই জায়গা থেকে বেরোনো যায়, সেই ইচ্ছে নিয়ে এরকম একটা সিনেমা দেখতে আসা। মিথিলা আমার নিজের খুব প্রিয় অভিনেত্রী, নিশ্চয়ই খুব ভালো হবে সিনেমাটা, আমার নিজের খুব ধারণা। এটা অনির্বাণের জন্য অনেক শুভেচ্ছা। বিজলিতে আজকে স্পেশাল স্ক্রিনিং আছে, কি বলবে আর এটা নিয়ে? আজকে স্পেশাল স্ক্রিনিং অভাগী আমার ভীষণ ভালো লাগছে, এবং এত ভালো রেসপন্স পাচ্ছি মানুষের কাছ থেকে, দর্শকের কাছ থেকে। আমার ভীষণ ভীষণ ভালো লাগছে, এবং এটার জন্য রিয়েলি থ্যাঙ্কস টু ডিরেক্টর অনির্বাণ চক্রবর্তী, তারপরে আমাদের প্রডিউসার রবি ভৌমিকদা, এবং আমাদের ইপি কৃষ্ণা ব্যানার্জি। এদের কাছে আমি ভীষণভাবে থ্যাঙ্কস এই চরিত্রটা আমাকে ভাবার জন্য। তোমার এই চরিত্রটা নিয়ে তো খুব প্রশংসিত হয়েছে, এটা নিয়ে কি বলবে? মানে কেমন মনে হচ্ছে আর কি, তোমার ফিলিংসটা যদি একটু শেয়ার করো আমাদের দর্শক। এইটাই মানে এই ফিলিংটা মানে বলে বোঝাতে পারবো না, মানে অদ্ভুত একটা মানে ভালো লাগা, একটা ইমোশন ভীষণভাবে কাজ করছে। এই চরিত্রগুলো এত ভালোভাবে দর্শক গ্রহণ করেছে, এবং কোথাও মনে হয়েছে হয়তো চরিত্রটার সঙ্গে জাস্টিস করতে পেরেছে। সিনেমা তো রিলিজ হয়ে গেছে, প্রতিক্রিয়া কেমন পাচ্ছেন? ভীষণ ভালো প্রতিক্রিয়া। যারা ছবি দেখতে গেছে তারা এসে ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করেছেন। ওভারঅল ছবিটাকে ভীষণ অ্যাপ্রিসিয়েট করেছেন, প্লাস আমার গানগুলোও খুব প্রশংসা করেছেন, যেটা আমার জন্য খুব ভালো লাগছে। প্রথমবারেই এতটা সাফল্য, কি মানে কি মনে হচ্ছে কি? আমি পুরো লুপে আছি, সবাই এত ভালো বলছে, আমার কোনো সৃষ্টি লোকে এতটা অ্যাপ্রিসিয়েট করছে, এটা একটা অদ্ভুত অন্যরকম ফিলিং। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমরা খুব কেটে খুঁটে ভীষণ পরিশ্রম করে একটা ভালো ছবি বানানোর চেষ্টা করেছি। আপনারা ছবিটা হলে এসে দেখুন, দেখে ভালো লাগলে ভালো হলো, খারাপ লাগলেও আমাদেরকে গালি দেওয়া হলে দিন, কিন্তু দেখুন। অভাগীর স্বর্গ ক্লাসিক্যাল মানে একটা সাহিত্য নির্ভর সিনেমা, সেখানে গান, সেটা সম্পর্কে কি বলবেন? আমার গানটা তো একটা হোলির গান, মানে রঙের গান, মজাদার গান, আর খুব জমাটি একটা গান। সুন্দর, ওয়ান অফ দ্য ফাইনেস্ট কম্পোজার, মহিলা কম্পোজার, যারা দারুণ গান। এই মুহূর্তে মহিলা কম্পোজাররা তো খুব কমই আসে, সেক্ষেত্রে দাঁড়িয়ে তার কাজ ভীষণ ভালো হয়েছে। আমি খুব পছন্দ করেছি, আমার খুব ভালো লেগেছে। খুব ভালো সুর করেছে, ভালো লিখেছে, এবং আমার মনে হয় অনির্বাণ খুব সুর পরিচালক, এবং সাহিত্য নির্ভর একটি গল্প নিয়ে যে ছবি বানিয়েছে, এটা অনেকদিন বাদে বাংলা ছবিতে এই ঘটনাটি ঘটলো, এটা খুবই আনন্দ। সিনেমা তো রিলিজ হয়ে গেছে, কেমন প্রতিক্রিয়া পাচ্ছ? প্রতিক্রিয়া, আমাদের যে সমভূমি এন্টারটেনমেন্ট মানে হাউসের নাম, তার নামে একটা পেজ রয়েছে ফেসবুকে, সেখানে তো মারাত্মকভাবে অডিয়েন্সের প্রতিক্রিয়া আপনারা দেখছেন।
আমাদের লাস্ট কালকেই নন্দন ওয়ান প্রায় অলমোস্ট হাউসফুল গেছে, আজকেও খুব ভালো। আজকে তো বিজেপিতে আমরা এখন রয়েছি, স্পেশাল স্ক্রিনিং হচ্ছে, সাংঘাতিক প্রতিক্রিয়া, অবাধিকে সবাই ভালোবাসছে। আমি যদিও একটা চরিত্র করছি কেসটা বলে, যারা যারা দেখেছে তারা সবাই কেসটাকে ভালোবাসছে, এটা ভালো লাগছে, ভালো লাগা তৈরি হচ্ছে। কেসটার চরিত্রটা তো মূল গল্পে ছিল না আর কি, এটা ডিরেক্টরের সৃষ্টি, সেটা নিয়ে তুমি কি বলবে? দেখো মানে বিষয়টা হচ্ছে অবাধী স্বর্গ তো 2-2.5 পাতার একটা গল্প, সেটাকে যখন 2 ঘন্টার একটা ছবি করা হচ্ছে তখন সেটার অবাধী স্বর্গের অ্যাডাপ্টেশন প্রচুর চরিত্র এরকম ঢুকেছে। তার মধ্যে কেসটা একটা চরিত্র, যে একটা মিষ্টি ভিলেন বলবো না, মিষ্টি ভিলেন, কারণ কেসটার প্রেমে পড়ছে, কেসটা বিভিন্নভাবে কথা বলতে পারে আর কি। তো আপনারা আসুন দেখুন, কেসটার হাতে একটা বন্দুকও রয়েছে, বন্দুকের জোরেও কাঁপিয়ে বেড়াচ্ছে চারিদিক, যারা যারা দেখেছেন রিলেট করতে পারবেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আসুন সিনেমাটা দেখুন অবশ্যই।